হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের টপ মিক্সচার স্ট্যাটিক জিকে থেকে অনেক কোয়েশ্চেন তোমাদেরকে আজকে পড়াবো। ঠিক আছে, চলো প্রথম কোয়েশ্চেন দেখো, যে প্রথম কোন ভারতীয় বোলার হেড ক্রিকেট হ্যাট্রিক করেন? এটা হচ্ছে হরভজন সিং। প্রথম কোন মহিলা সাহিত্যিক একাডেমি পুরস্কার পান? এটা হচ্ছে অমৃতা প্রতিম। ঠিক আছে, ভালো করে দেখো। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার সর্বনিম্ন? একটা হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে সবচেয়ে জনসংখ্যা কম। প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? এটা হচ্ছে অরুণিমা সিনহা। বলছি যিনি একজন প্রতিবন্ধী, যার পা ছিল না, তিনি তোমার মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। তিনি কে? এটা হচ্ছে অরুণিমা সিনহা। পাকিস্তান ও ভারত বিভাজনকারী রেখাটি হলো, এটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। ভারত আর পাকিস্তানের মধ্যে যে সীমাটি এটা করেছিল, তার নাম ছিল র্যাডক্লিফ, তার জন্য ওই লাইনটার নাম দেওয়া হয়েছে র্যাডক্লিফ লাইন। ওকে। প্রথম কোন ভারতীয় একাকী বিমান পরিচালনা করেন? এটা হচ্ছে JRD টাটা। ঠিক আছে, তারপর দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্র কর্তৃক হিরোশিমার উপর নিক্ষিপ্ত প্রথম পরমাণু বোমার নাম কি? এটা হচ্ছে লিটল বয়। মানে তোমার যুক্তরাষ্ট্র আমেরিকা যখন হিরোশিমা তোমার জাপানে যে হিরোশিমাতে যে তোমার ইয়েটা মারে, বোমাটা মারে পারমাণবিক, তার নাম হচ্ছে লিটল বয়। দক্ষিণ আফ্রিকার প্রচলিত মুদ্রা হলো রান্ড। পৃথিবীর বৃহত্তম নদী হলো অ্যামাজন। পৃথিবীর বৃহত্তম, আর যদি বলে পৃথিবীর বৃহত্তম হচ্ছে অ্যামাজন, তাহলে বলে পৃথিবীর দীর্ঘতম কোনটা? তাহলে সেটা হবে নীল নদী। বিস্তৃত সাপেক্ষ নিম্নলিখিত কোন মহাসাগর বৃহত্তম? এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। নোবেল শান্তি পুরস্কার কোন শহরে প্রদান করা হয়? এটা হচ্ছে অসলো শহরে। কবে সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত? এটা হচ্ছে ইন্দিরা গান্ধী। কলকাতা হাইকোর্ট প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? আমাদের যে কলকাতা হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে শ্রীমতী পদ্মা খাস্তগির, তিনিই ছিলেন হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি। বর্তমান ভারত কে রচনা করেন? এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। তারপর যে কন্যাশ্রী প্রকল্প কবে সূচনা করেন? 1 অক্টোবর 2013। RBI এর প্রথম গভর্নর ছিলেন স্যার অসবর্ণ স্মিথ। তারপর দেখো, পশ্চিমবঙ্গের অবস্থিত চিত্তরঞ্জন নিম্নলিখিত সঙ্গে জড়িত? এটা হচ্ছে রেল নির্মাণ। ভারতের সবচেয়ে বেশি কর্মী নিয়োগ করে ভারতীয় রেলওয়ে। যে পণ্যের ক্ষেত্রে আমদানি ব্যয় সবচেয়ে বেশি সেটি হলো অশোধিত খনিজ তেল। তড়িৎ চৌম্বকীয় তরঙ্গী শক্তি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কি সম্পর্ক? এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 30 সেকেন্ড। বন্ধুরা, আমরা যেটা এখন পড়াচ্ছি প্রত্যেকটা কোয়েশ্চেন অনেকবার এসছে প্রত্যেকটা পরীক্ষায়, যেমন WP, WBCS, রেলওয়ে, ঠিক আছে, তারপর তোমার SSC, ব্যাংক, প্রত্যেকটা কোয়েশ্চেন পরীক্ষায় প্রত্যেকটা কোয়েশ্চেন এসেছে। এগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমি তুলে নিয়েছি। আলো কী ধরনের তরঙ্গ? এটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আলোর মধ্যে নিম্নলিখিত কোন ধর্ম বর্তমান? এটা হচ্ছে কণা ও তরঙ্গ দৈর্ঘ্য। আইএস পদ্ধতিতে তেজস্ক্রিয়তার একক কী? এটা হচ্ছে বেকারেল। এটা BQ দিয়ে ডিনোট করা হয়। পারসেক একক কী দিয়ে কি পরিমাপা হয়? এটা হচ্ছে মহাকাশের দূরত্ব। জিপসাম কোন ধাতুর আকরিক? এটা হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। অ্যাসিড নীল লিটমাসকে রূপান্তরিত করে কোন বর্ণ? এটা হচ্ছে লাল বর্ণ। নিম্নলিখিত কোন গ্যাসটি হিমানয়নের জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে অ্যামোনিয়া। কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মাণ করা হয়? এটা হচ্ছে অশোকটা খুব ইম্পর্টেন্ট। কে বলল যে ভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? এটা হচ্ছে মহাত্মা গান্ধী। রুক মহাজনপদের রাজধানী হচ্ছে ইন্দ্রপ্রস্থ। কে পাটলিপুত্র নগর প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে উদয়ন। গদর পার্টি কোথায় কবে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে আমেরিকা, 1913। কে মুদ্রা রাক্ষস গ্রন্থটির লেখক? এটা হচ্ছে বিশাখ দত্ত। কে দেওয়ানি খায়রাত নামে আদালতের বিভিন্ন বিভাগ চালু করেন? এটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক।
কনৌজ যুদ্ধের সময়কাল কত সালে বলো তো? এই সালগুলো নিয়ে তোমাদের আর একটা বিরাট বড় একটা সেশন নিয়ে চলে আসবো, ঠিক আছে? তোমাদের একটাও ভুল হবে না। এটা হচ্ছে 1540 খ্রিস্টাব্দ। কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? এটা হচ্ছে সোডিয়াম। কার্বনের যে বহুরূপী তাপ ও তড়িৎ সুপরিবাহী সেটি হলো গ্রাফাইট। ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? এটা হচ্ছে অ্যাসিটিলিন। SO2 জলে দ্রবীভূত হয় যে অ্যাসিড সৃষ্টি করে তা হলো সালফিউরিক অ্যাসিড। মিষ্টি সাজেতে কোন ধাতুর অত্যন্ত পাতলা চাদর ব্যবহার করা হয়? এটা হচ্ছে রূপা। নিম্নলিখিত কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? এটা হচ্ছে বরফের গলন। ভিনিগার উপস্থিতি অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। কয়লা থেকে প্রধানত কার্বন। নিম্নলিখিত কোন গ্যাসটি প্লাস্টিক উৎপাদনে ব্যবহার করা হয়? এটা হচ্ছে ইথিলিন। আরেকটা কাজে ব্যবহার করা হয়, জানো তো? ইথিলিন ফল পাকাতেও সাহায্য করে। নিম্নলিখিত কোন গ্যাসটি সবচেয়ে বেশি সংখ্যক ধাতুর সঙ্গে বিক্রিয়া করে? এটা হচ্ছে অক্সিজেন। কেটে যাওয়া দুধে কোন ধরনের অ্যাসিড থাকে? এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তারপর যে নিম্নলিখিত এলপিজি লিকেজ শনাক্তকরণে যে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় তা হলো ইথাইল মারকার্পেন্টার। লোহর বিশুদ্ধ রূপটি হলো পেটালোহা। চায়ে যে অ্যাসিড পাওয়া যায় তা হলো টানিক অ্যাসিড। খরচ হলে কোনটি পাওয়া যায়? এটা হচ্ছে ক্যালসিয়াম। অ্যাসিড সবসময় যে ধরনের পাত্রে রাখা হয় তা হলো কাঁচে। একটি লোহার মরচে পড়লে আয়তন অক্সাইড তৈরি হয় এবং সঙ্গে ওজনও বৃদ্ধি পায়। বিভিন্ন স্থির চাপে কোন গ্যাসের আয়তন তাপমাত্রার আচরণের লেগকে বলা হয়? এটা হচ্ছে আইসোবার। ফ্লাই বাল্বের তারে যে নির্মিত হয় সেটা হলো ম্যাগনেসিয়াম। হচ্ছে যে কঠিন কার্বন ডাইঅক্সাইড বলা হয়, এটা হচ্ছে শুষ্ক বরফ। ভারতের সংবিধানের প্রস্তাবনা খসড়া রচনা করেন জওহরলাল নেহেরু। 42তম সংশোধনীতে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দটি কোন ভারতের সংবিধানে প্রস্তাবনায় যোগ করা হয়? এটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সংবিধানে মৌলিক অধিকারকে কার্যকর বিভিন্ন নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে, এটা হচ্ছে সুপ্রিম কোর্টকে। সংবিধানে মৌলিক অধিকার ক্ষেত্রে বাধা নিষিদ্ধ আরোপ করা হয়, এটা হচ্ছে সংশোধনকে। রাষ্ট্রপতি হলো তার কার্যকাল শেষ হওয়ার আগে পদত্যাগ করতে চাইলে তাকে পদত্যাগপত্র দিতে হবে, এটা হচ্ছে উপরাষ্ট্রপতি। কোন কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়? এটা 6 মাসের মধ্যে। পরপর দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলো আজকে এই পর্যন্তই করা হোক, পরে আবার অন্য দিন এগুলো নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।